বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। সারা বিশ্বের সকল শিশুকে কীভাবে শিশু শ্রম হতে মুক্ত রাখা যায় এবং তাদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমেরিকা এবং ইরানের মধ্যে যেই যুদ্ধ পরিস্থিতি, সেই জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি যাতে শান্তিপূর্ণভাবে সমস্যাটি সমাধান করে, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। সারা বিশ্বের সকল শরণার্থী মানুষের যে অধিকার, সেই অধিকার কীভাবে এনশিওর করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এখন আছি জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ব্রাহ্মণবাড়িয়া। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেই পদাঙ্ক অনুসরণ করে কাজ চালিয়ে যাচ্ছি। সেবা, দুর্ঘটনা, দুর্যোগে সবার পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে যাতে অগ্নি দুর্ঘটনায় কোনো মানুষ না মারা যায় এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কোনো মানুষ না মারা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমির মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত হুদ আলাইসাল্লাম, হজরত লুত আলাইসাল্লাম, হজরত সালেহ আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত ইসাক আলাইসাল্লাম, হজরত আইব আলাইসাল্লাম, হজরত সোহাইব আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াস আলাইসাল্লাম, হজরত জুলকিফল আলাইসাল্লাম, হজরত শীষ আলাইসাল্লাম, হজরত দানিয়াল আলাইসাল্লাম, হজরত ঈসা ইবনে নুন আলাইসাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমি আজকে আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোকপাত বা কর্ণপাত করব। সারা বিশ্বের সকল শরণার্থী সমস্যা বা ওয়ার্ল্ড রিফিউজি ক্রাইসিস কীভাবে বন্ধ করা যায়। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জার্মানি, সিরিয়া, ইন্ডিয়া, নেপাল, ভুটান, সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশ সহ সারা বিশ্বে যাতে শরণার্থী সমস্যা মোকাবেলা করা যায়। আই থিঙ্ক দ্যাট রিফিউজি ক্রাইসিস ইজ এ হিউম্যান রাইটস ইস্যু। সুতরাং রিফিউজি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব এবং সারা বিশ্বের সকল মানুষের বেকারত্ব দূরীকরণ, আনএমপ্লয়মেন্ট ইস্যু কীভাবে দূর করা যায় এবং সারা বিশ্বের সকল দেশে বর্ণবাদ বা রেসিজম কীভাবে মুক্ত করা যায়। বিশ্বের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ ইসলামও বর্ণবাদের বিরুদ্ধে ছিলেন। তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন করেছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সাউথ আফ্রিকাতে যাওয়ার সময়, দারবান থেকে কেপটাউনে যাওয়ার সময় ইন্ডিয়ার জাতির জনক মহাত্মা গান্ধী বর্ণবাদের শিকার হয়েছিলেন। এক ইংরেজ সিভিলিয়ান তাকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে ঠেলে সরিয়ে দিয়েছিলেন। তিনি শ্যাম বর্ণের জন্য, কালো বর্ণের জন্য এবং সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে কাজ করেছিলেন এবং আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র বর্ণবাদের বিরুদ্ধে কাজ করেছিলেন। আমি রায়ান আহমদ বাংলাদেশে, ইন্ডিয়াতে, নেপালে, ভুটানে, আমেরিকাতে, রাশিয়া, পোল্যান্ড, ফ্রান্স, আজারবাইজান, আর্মেনিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, সুরিনাম, বলিভিয়া, ইটালি, লাটভিয়া, এস্তোনিয়া, অ্যাঙ্গোলা সহ সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন কেলেঙ্কারি, যৌন হয়রানি কীভাবে বন্ধ করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের সকল 850 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ ইন্টারনেট, ফেসবুক, অনলাইন চালায়, ইউটিউব চালায়, টিকটক, ফেসবুক, মেসেঞ্জার চালায়। তাদেরকে যাতে সাইবার বুলিং বা অনলাইন হ্যারাসমেন্ট বা অনলাইন সিকিউরিটি এবং ইন্টারনেট সিকিউরিটি কীভাবে এনশিওর করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কাজ চালিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের সকল প্রবীণ মানুষ বা বৃদ্ধ মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় এবং সারা বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের মৌলিক অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে
পুরো মুক্তমঞ্চের সকল মানুষের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।